আইটি বাড়ির পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি, এটা কেন এবং এটা কিভাবে করতে হয়। রেসপন্সিভ ওয়েব ডিজাইন সাধারণভাবে বলতে গেলে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা বিভিন্ন ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি। যেমন অনেকে বড় সাইজের কম্পিউটার ইউজ করে, অনেকে ছোট মনিটর ইউজ করে, অনেকে ল্যাপটপ ইউজ করি, আমরা অনেকে আবার স্মার্টফোন দিয়েও আমরা ইন্টারনেট ব্রাউজ করে থাকি। এই যে আমরা এক একজন এক এক ধরনের সাইজের ডিভাইস ব্যবহার করতেছি, তো এই বিভিন্ন সাইজের ডিভাইসে আমরা যে ওয়েবসাইটগুলো ব্রাউজ করি বা যে ওয়েবসাইটগুলো দেখি, এই ওয়েবসাইটগুলো যাতে সঠিকভাবে দেখা যায় এর জন্য যে নিয়ম নীতি ফলো করে ওয়েবসাইট ডিজাইন করা হয় সেটাই হচ্ছে মূলত রেসপন্সিভ ডিজাইন। এটা আরেকটা যদি বিস্তারিতভাবে আমরা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা আহ, বিভিন্ন মানুষ বা বিভিন্ন পার্সন বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি বিভিন্ন সাইজের, তো এই ক্ষেত্রে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করবেন বা আপনার প্রতিষ্ঠানের যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটির যদি উইডথ যদি একই থাকে, তাহলে বিভিন্ন লোক যে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করতেছে বিভিন্ন সাইজের, এই ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সাইজের স্ক্রিনে আপনার ওয়েবসাইটটিকে সঠিকভাবে দেখাবে না যদি আপনার ওয়েবসাইটের উইডথ ফিক্সড থাকে। তো এই জন্যই মূলত যাতে করে আপনার ওয়েবসাইটটি যাতে সমস্ত ডিভাইসে যে কোনো সাইজের ডিভাইসে যাতে চমৎকারভাবে ফিট হয় এবং যাতে এটা যে কেউ পারফেক্টলি দেখতে পারে এবং কোনো রকমের কষ্ট ছাড়াই। তো এটা করার জন্য মূলত যে ডিজাইন ফলো করা হয় বা যে টেকনিক ফলো করা হয় সেটা হচ্ছে মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এটা হচ্ছে যে আপনার বিভিন্ন উইডের ডিভাইসে আপনার ওয়েবসাইটটা যাতে রেসপন্স করে, সেটাই হচ্ছে মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এটা যদি আমরা আর একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমাদের ওয়েবসাইট itbari.com, আপনারা সবাই মোটামুটি আমাদের ওয়েবসাইট দেখেছেন এবং আমাদের এটা চেনেন। তো এইটা একটি রেসপন্সিভ সাইট। যেমন এটা যদি আমাদের যে আমরা এখন গুগল ক্রোম দিয়ে ওপেন করেছি, আমাদের এটা কম্পিউটার মনিটর ওপেন আছে, এটার যদি গুগল ক্রোমের সাইজ যদি আমরা এখান থেকে ছোট করতে থাকি, আপনি একটু লক্ষ্য করুন, দেখবেন কোনো এলিমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখুন, এটা আমরা যতই ছোট করি না কেন এটা কিন্তু তার আমাদের স্ক্রিন সাইজের সাথে কিন্তু কন্টিনিউয়াসলি ফিট হয়ে যাচ্ছে। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এইখানে আমাদের টিউটোরিয়াল গুলো এখন পাশাপাশি অবস্থায় আছে যখন আমাদের স্ক্রিন সাইজ বড়, কিন্তু যখন আমরা এটার সাইজকে এইভাবে ছোট করতে থাকলাম, দেখুন একটা পর্যায়ে এসে কিন্তু এটার পাশাপাশি থাকলো না, এলিমেন্ট গুলো নিচে নিচে চলে আসলো। তো এটাকে যখন আমরা আরো ছোট করব, এটা আরো ছোট হয়ে যাবে, আরো পারফেক্টলি ফিট হয়ে যাবে। তো এই যে আমাদের ওয়েবসাইটটা যে স্ক্রিন সাইজের সাথে বা যে কোনো ডিভাইসের স্ক্রিনের সাথে এটা যে রেসপন্স করতেছে, এইভাবে ডিজাইন করার টেকনিকটাই হচ্ছে মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি সেটা আমরা জানলাম, এখন জানবো এটা কেন, রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা কেন গুরুত্বপূর্ণ। আমি প্রথমে বলেছিলাম রেসপন্সিভ ওয়েব ডিজাইন হচ্ছে বিভিন্ন ডিভাইসের সাথে আপনার ওয়েবসাইটটা যাতে সঠিকভাবে দেখা যায়, সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো এই সংজ্ঞা থেকে মূলত এটার গুরুত্ব বোঝা যায়। ধরুন আপনার একটি প্রতিষ্ঠান আছে বা আপনার কোনো ক্লায়েন্টের একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট আছে। তো সেই ওয়েবসাইটটা কি করা, রেসপন্সিভ না, সেটা ফিক্সড ভাবে তৈরি করা। তো এখন সাপোজ আমি মোবাইলে তার ওয়েবসাইটটা দেখতেছি, তো যখন মোবাইলে দেখবো মোবাইলের স্ক্রিন সাইজ খুব ছোট, তো স্বাভাবিকভাবে আমি তার পুরো ওয়েবসাইটটি দেখতে পারবো না, ওয়েবসাইটের কিছু অংশ কেটে যাবে যেহেতু মোবাইলের স্ক্রিন সাইজ ছোট। আবার অনেকে দেখা গেছে অনেক বড় কম্পিউটার মনিটরে দেখলো, তখন দেখা গেছে যে তার ওয়েবসাইটের তো একটা নির্দিষ্ট ওয়েটের নির্দিষ্ট ফিক্সড ওয়েট, তখন দেখা গেছে অনেক বড় মনিটরে দেখলে তার ওয়েবসাইটটি এতটাই ছোট লাগবে যে ভালোভাবে বোঝা যাবে না বা বুঝতে কষ্ট হবে। সো এই যে যদি আপনার ওয়েবসাইটের লেআউট বা ওয়েবসাইটের টোটাল উইড যদি ফিক্সড থাকে এবং সেটা যদি রেসপন্সিভ না হয়, তাহলে বিভিন্ন পার্সন বা আপনার ওয়েবসাইটটি সবাই ঠিকভাবে দেখতে পারবে না। সো এতে করে আপনি এক পর্যায়ে গিয়ে আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা হারাবেন। তো এটাই হচ্ছে মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মেইন গুরুত্ব, যাতে করে সবাই আপনার ওয়েবসাইটটিকে ভালোভাবে দেখতে পারে। এই ক্ষেত্রে আরো একটি গুরুত্ব আছে, সেটি হচ্ছে গুগল তার সার্চ ইঞ্জিন আপডেটে এটা উল্লেখ করেছে যে যদি আপনার ওয়েবসাইট রেসপন্সিভ করে না থাকে, তাহলে অবশ্যই আপনাকে সার্চ রেজাল্টে ভালো পজিশনে রাখবে না। ইভেন গুগল এরকম একটি অ্যালগরিদম আপডেটও দিয়েছে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য হোক বা আপনার ভিজিটরদের বা আপনার ওয়েবসাইটের ইউজারদের ভিজিবিলিটি বা সুন্দরভাবে প্রদর্শনের জন্যই হোক না কেন, এই দুইটা কারণে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাধ্যতামূলক। সো এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইট এখন মেইনলি রেসপন্সিভ করে ডিজাইন করা হয়।
এখন কথা হচ্ছে এটা কি, এটা কেন, এটা আমরা শিখলাম। এখন আমরা জানবো রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা কিভাবে করতে হয়। সো রেসপন্সিভ ওয়েব ডিজাইন করার জন্য আপনাকে যে খুব বেশি কিছু জানতে হবে এমনটা নয়। আপনার রেসপন্সিভ ওয়েব ডিজাইন খুবই ইজি, এবং আপনি যখন আমাদের এই কোর্সটি ফুল কমপ্লিট করবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন হচ্ছে জাস্ট সিএসএস দিয়ে কাজ করা, নাথিং এলস। আপনি শুধুমাত্র সিএসএস আর লিটল বিট জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি পুরো রেসপন্সিভ ওয়েব ডিজাইনের কাজটি কমপ্লিট করে ফেলতে পারবেন। এটা শুনতে যতটা জটিল, আসলে ততটা জটিল না, খুবই ইজি একটা বিষয়। তো রেসপন্সিভ ওয়েব ডিজাইন আমরা কিভাবে করব? টোটাল রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা আমরা সিএসএস ব্যবহার করে করব। কিছু ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হবে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। সো আশা করি রেসপন্সিভ ওয়েব ডিজাইন সম্পর্কে প্রাথমিক ধারণা আপনারা সবাই পেয়েছেন, এবং এটা কি, কেন, কিভাবে, এটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।